আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ পবিত্র লাইলাতুল বরাতের রাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজকের দিবাগত রাত্রিতে অনুষ্ঠিত হবে লাইলাতুল বরাত। আমরা এই লাইলাতুল বরাত উপলক্ষে বা শবে বরাত উপলক্ষে ধর্মীয় বেশ কিছু আমল বা ইবাদত করে থাকি। আমরা এই মাসটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কিন্তু একটা মাস। হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু মাহে রমজানের পরে সবচাইতে যে বেশি মাসটাতে রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। এই মাসটাকে আমরা শবে বরাত জানলেও কিন্তু এর সুন্দর আরেকটা নাম রয়েছে, যে নিসপে শাবান, অর্থাৎ শাবানের যে মধ্যবর্তী সময় এটাকে বলা হয়। শবে বরাত আমরা এই ভারতীয় উপমহাদেশে যদি এটা বলে থাকি শবে বরাত আমরাকে, আর মিশবে সাবান যেটাই বলুক, আসলে কিন্তু একই বিষয়। আমরা এই যে যে আজকের এই রাতে আমরা ইবাদত বন্দিগি করব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেখানো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে। এই যে যে এই রাতটাকে কেন্দ্র করে এই রয়েছে বিভিন্ন ধরনের সমালোচনা এবং আলোচনা, এবং বিভিন্নভাবে বেদাতের যে ইসলাম বা মুসলমানদের যে বাহিরে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেখানো যে পথ বা দেখানো যে সুন্না, সেগুলোর বাহিরে থেকে আমাদের এই রাত্রিতে আমাদের বেশ কিছু এবাদত করে থাকে যেগুলো এর পরিপন্থী। কিন্তু আমাদের ইবাদত করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং দিক নির্দেশনার মাধ্যমে। এই যে যে রাতে বা এই রোজা করতে হবে। আবার অনেক সময় দেখা গেছে যে রোজা উপলক্ষে বিভিন্ন সময়ে মিষ্টি জাতীয় পণ্যর বা হালুয়া বা বিভিন্ন ধরনের কিছুর তৈরি করা হয়ে থাকে, যেটা মনে করে যে এটা ইবাদতের অংশ। এরকম এছাড়াও আরও সময় গোসল করার সময় অর্থাৎ সন্ধ্যার পর যদি গোসল করা হয় তাহলে এবাদত প্রতিটি ফোঁটায় এবাদত বন্দিগি থাকবে বা সওয়াব লেখা হবে, এরকম কিছু মনে করা হয় যা এবাদতের পরিপন্থী নয়। এবাদতের পরিপন্থীর বেশ কিছু আমল রয়েছে, এটা আমরা সকলেই জানি। বেশ কিছু যে বেদাত রয়েছে এগুলো কিন্তু আমরা জানি। এই যে যে শবে বরাত উপলক্ষে আমাদের বা মুসলিম উম্মার ভিতরে যে সচেতনতা রয়েছে বা বেশ কিছু ইবাদত রয়েছে এগুলো কিন্তু আমরা সবাই জানি। এটা কিন্তু অ্যাওয়ারনেস করার মতো কোনো কিছু নয়, বা সকলেই জানে। বাট এটা যে একটা ফজিলতপূর্ণ রাত এটাও কিন্তু সকলেই জানে। এই যে যে রাতে আমরা বেশ কিছু আমল করতে পারি, যেমন এটা যেহেতু রমজান চাঁদের 14, 15, 16 তারিখ, সেক্ষেত্রে আমরা এই মাসের রোজা 3টা রাখতে পারি এই এটার উপলক্ষে। অর্থাৎ চাঁদের এটা কিন্তু আমরা প্রতি মাসেই রাখি 13, 14 এবং 15, বা 14, 15, 16 বা এই টাইপের, অর্থাৎ মধ্যবর্তী চাঁদের এগুলোতে যেহেতু রোজা রাখে এটাও কিন্তু সেই সময়ের ভিতরেই পড়েছে। তাই এটা 3টা রোজা রাখা উচিত বা কর্তব্য, এটা ইবাদতের পক্ষে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পন্থা অবলম্বে। আরও কিছু করা হয় যে এই মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বেশি সময় কোরআন তেলাওয়াত করেছিলেন, বা এটাকে যেহেতু কোরআন তেলাওয়াতের মাস বলা হয়, সেক্ষেত্রে এই সময়টাতে আমরা ইবাদত বন্দিগির কার্যসূচি হিসাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা আরও কিছু ইবাদত করতে পারি, যেটা হলো তসবিহ তাহলিল করা বা জিকির আজকার করা। আমরা বেশি বেশি নফল নামাজ পড়া, এগুলো কিন্তু আমরা করতে পারি। পাশাপাশি মাহে রমজানের যেহেতু পূর্ব প্রস্তুতিমূলক হিসাবে আমরা কিছু আনুষ্ঠানিকতা করতে পারি, দান সদগাহ করতে পারি। দান সদগাহ এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হিসাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা রাত জেগে ইবাদত বন্দিগি করতে পারি। আবার এই পরের দিন ওই রাতেই আমরা সেহরি খেয়ে পরের দিন আমরা অন্ততপক্ষে একটা হলেও রোজা যেন করতে পারি। যদি করতে পারি তাহলে আমরা সমপরিমাণ ভাগীদার হব ইনশাআল্লাহ। তাই এই যে
রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত, যে রাতে আমাদের বাজেট করা হয়। আল্লাহ তাআলা বাজেট করেন যে কি পরিমাণ লোক এই দুনিয়াতে পাঠাবেন, কি পরিমাণ লোক এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, কার রিজিক কতটুকু, কোথায় আছে, তার রিজিকের জন্য কোথায় ফয়সালা হবে, সব কিছুই আল্লাহ তাআলা এই যে রাত, এই রাতে লিপিবদ্ধ করা হয় পরবর্তী আগ পর্যন্ত, অর্থাৎ পরবর্তী শবে বরাতের আগ পর্যন্ত। তাই এই যে রাত, এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, এবং এশার নামাজ সালাতের যে নামাজ রয়েছে সেটা আমরা চেষ্টা করব অন্ততপক্ষে যে জামাতে আদায় করার জন্য, এবং ফজরের নামাজটাও জামাতে আদায় করার জন্য অন্ততপক্ষে, এবং রোজা রাখবো, এবং বেশি বেশি অন্যান্য কাজগুলো বা ইবাদতগুলোকে আমরা করে যাব। তাহলেই বা যেভাবে আমাদের প্রতি সম্ভব হয় যে বরকতময় যে কাজ রাতটা রয়েছে, আমরা ফুলভাবে যেন আমরা অতিক্রান্ত করতে পারি। আমরা কতভাবেই বা কত সময় আমরা সজাগ কাটিয়ে দেই সারা রাত। এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, যে যেভাবেই পারি বা পারবো ইনশাল্লাহ সে সেভাবেই এই রাতটাকে আমরা চেষ্টা করব ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।